দুদিন পরে সবাই হয়তো সবটা ভুলে যাবে। তথাকথিত জীবন্ত শহরের বুকে অন ডিউটি একজন ডক্টর নৃশংস পাশবিকতার শিকার। কি দোষ ছিল তার? একজন মেয়ে হয়ে নিজের ওয়ার্ক স্পেসে নিজেকে সেফ ভেবে ফেলেছিল, আর তাই কেউ দেখল না। বর্বরতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে একজন ডাক্তারকে ধর্ষণ করা হলো, খুন করা হলো, আর কেউ কিচ্ছু টের পেল না। কলেজ কর্তৃপক্ষ প্রথমে আত্মহত্যা বলল, তারপর গল্প বানালো। তার বাবা মাকে অ্যালাউ করলো না মেয়েকে দেখতে। একটা বলির পাঁঠা খোঁজা হলো, তাকে মানুষের সামনে রাখা হলো, আর প্রিন্সিপাল বলল একটা মেয়ে একলা রাত্রেবেলা কি করছিল? কিছু না স্যার, আপনাদের দেয়া নাইট ডিউটি করছিল। আর সেই নাইট ডিউটি চলাকালীন আপনাদের কলেজে চলতে থাকা কিছু জঘন্য র্যাকেট, যেটার কথা হয়তো আপনি আগে থেকেই জানতেন, সেটা ও জানতে পেরে গেছিল, কিন্তু আপনার মতো মানতে পারেনি। আর তাই বুঝে আপনাদের এত চেষ্টা, এত সত্যিটা সামনে না চলে আসে। কিছু বড় বড় মুখ খুব অপেক্ষা করছে জানো, যাতে রাস্তায় চলতে থাকা এই প্রতিবাদ মিছিলগুলো থেমে যায়। রাস্তায় যারা বেরিয়েছে তারা যেন আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়, আর সবাই সবটা ভুলে যায়। কিন্তু এবার কেউ কিছু ভুলবে না, এবার কিছু থামবে না। স্বাধীনতার মাসে আগের বছর আমরা স্বপ্নকে হারিয়েছিলাম, মৌমিতাকে হারতে দেব না। আমাদের চাই না কোনো স্বাধীনতা দিবস, আমরা শুধু সত্যিটুকু জানতে চাই, বিচারটা জানতে চাই, আর দোষীদের শাস্তি চাই। তাই আপনিও রাস্তায় বেরোন, প্রতিবাদ করুন, কারণ স্বাধীন হতে আপনারও বাকি আছে।